أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم কোরআন তেলাওয়াতের চাইতে মধুর সুর পৃথিবীতে আর আছে? কোরআনের চাইতে বড় আকর্ষণ আর কিছু আছে? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআন মাজিদের আকর্ষণ দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলাকে আলোকিত বানায় দেন। জোরে কোন আমিন।
তো সাহাবী নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সব সময় কোন সূরা পড়েন? সূরা ইখলাস তেলাওয়াত করেন। মুসল্লিদের মনে মনে তামান্না হলো, ইমাম সাহেব যদি অন্যান্য সূরা একটু উলটপালট করে পড়েন তাহলে তো আমরা অন্যান্য সূরাও শুনতে পারি, ঠিক না? ইমাম সাহেব নাসরবান্দা, উনি প্রত্যেক নামাজে দ্বিতীয় রাকাতে কম্পালসরি সূরা ইখলাস পাঠ করেন। মুক্তাদিরা বললেন, ইমাম সাহেব আপনি যদি সূরাটা পরিবর্তন করেন আমরা অন্যান্য সূরা শুনতে পারি। ইমাম সাহেব বললেন, না, সূরা পরিবর্তন হবে না, প্রয়োজনে ইমাম সাহেব বাদ দিয়ে দাও। ইমাম সাহেব সূরা বাদ দেবে না। কি কঠিন কথা! বলে ইমাম পরিবর্তন করো, সূরা পরিবর্তন হবে না। তারা আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন ইমাম সাহেবের নামে। নালিশটা কোনো খারাপ নালিশ না, এই নালিশ দিলেন যে তিনি সূরা তো চেঞ্জ করেন না, প্রত্যেক নামাজে সূরা ইখলাস রাখেন, ধারাবাহিক রাখেন। আল্লাহর নবী তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব কি ব্যাপার? মুক্তাদিরা অভিযোগ দিচ্ছে আপনি সব সময় দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। বলে, হ্যাঁ হ্যাঁ রাসূল, আমি করি। তো কেন করেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, সূরাকে আমি বড্ড ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের একাত্মবাদের পরিচয় দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক তার একত্ববাদের পরিচয় দিয়েছেন এই সূরায়। এই জন্য এই সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। এই জন্য কোন ক্রমে আমি নামাজ থেকে এই সূরা বাদ দিতে চাই না। আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহু আকবার বলেন। একটি সূরার মহব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, 30 পারা কোরআনের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না ভাই? আমরা কি এই কোরআনের মহব্বত নিয়ে বাঁচতে চাই না? ইনশাল্লাহ। কারা কারা চান তো হাত দেখি তো ভাই। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, কোরআন মাজিদের আকর্ষণ মহব্বত প্রতিটা মুমিন অন্তরে থাকতে হবে। কোরআন মাজিদ এই দুনিয়াতে আমার হেদায়েতের জন্য আমাকে রাহনুমাই করবে, সঠিক পথে দিশা দেবে। সাথী পৃথিবীর সমস্ত মানুষগুলো আমার যতই আপন হোক না কেন কবর পর্যন্ত যাবে, এরপরে সবাই ব্যাক করে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পর্যন্ত মানুষের সাথে 3টা জিনিস যায়, 2টা জিনিস ব্যাক করে ফিরে আসে, একটা জিনিস কবরের মধ্যে তার সাথে থেকে যায়। আত্মীয় স্বজন তার গুরুস্থান পর্যন্ত সাথে যায়, এরপরে ব্যাক করে ফিরে আসে। কবরের মধ্যে কেউ ঢুকে থাকে না তার সাথে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, সম্পদ তার কবরস্থান পর্যন্ত যায়, এরপরে সম্পদ তার কবরের মধ্যে ঢুকে না। 3 নাম্বার, তার আমল যায়, আমলটা তাকে একাকী কবরের মধ্যে ফেলে চলে আসে না, আমলটা তার সাথে সাথী হয়েই রয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন প্রতি রাতে একবার করে সূরা মুলক তেলাওয়াত করে রাতের বেলায়, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া, মানে রক্ষাকারী। ব্যক্তিকে যখন কবরের মধ্যে মাদফুন করা হবে, সূরা মুলক একটা পাখির সূরত ধারণ করে মৃত ব্যক্তির বুকের মধ্যে বসে যাবে। 2টা ডানা মেলে তাকে ঝাপটায় ধরে রাখবে, কবরের মাটিকে চাপ দিয়ে ধরে রাখবে। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, কবরের মাটিকে ডেকে এই সূরা মুলক বলতে থাকবে, 2 পাশ থেকে না 2 চাপ দিবি, তোর চাপ যদি দেস আমি 2 ডানা দিয়ে তা কন্ট্রোল করে নেব। আমি তাকে আমার পাকনার নিচে এমন আপন করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার ঘুম আমি ভাঙতে দেব না। ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, যত প্রশ্ন করার লাগে সব প্রশ্ন আমাকে করো, প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। কিন্তু যে ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, সূরা মুলক বলবে, তাকে আমি ঘুম পাড়িয়েছি, ঘুমের মধ্যে আমি বেগার সৃষ্টি হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি,
সকল মিলে আপনারা প্রতি রাতে একবার করে হলেও সূরা মুলক আমরা তিলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমরা আমাদের সন্তানদেরকেও দ্বীনের উপর অবিচল রাখবো, বলেন ইনশাআল্লাহ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক অনেক আপন, এত আপন, রসুলের মনে এত দরদ, এত ভালোবাসা। তিনি কাফের বেঈমান মুশরিকদের প্রতিও বিদ্বেষ ভাব রাখেন নাই, সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা মারা গেছে, মুনাফিকরা ইসলামের বন্ধু না শত্রু? শত্রু মারা যাওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর ভালোবাসা প্রদর্শন করেছেন। হাত্তাকে মুনাফিকদের সর্দার রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, তার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ, তিনি আবার রসুলের খাঁটি সাহাবী ছিলেন। তিনি রসুলের কাছে আসলেন, এসে বলেন, হে আল্লাহ রসুল, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো মারা গেছে, সে তো পাপিষ্ঠ ব্যক্তি, অপরাধী, এটা সকলেই জানে। তো তিনি তো আর কাফের না, মুশরিক না। অতএব আমার বাবাকে আমরা যখন কাফনের কাপড় পরাবো, আমারও ছোট্ট একটা আবদার, দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে তার কাফন হবে না, আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন, যেটা আপনি ব্যবহার করেছেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবাকে আমরা কাফন দিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। শুধু কি তাই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আবদার জানালেন, নবীজি, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও রাজি হয়ে গেলেন। জানাজার নামাজ পড়তে যাচ্ছেন, এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন, ও আল্লাহর হাবিব, কোথায় যাচ্ছেন আপনি? কদ নাহাকা রব্বুকা, আপনার রব আপনাকে নিষেধ করেছে, এরপর আপনি মুনাফিকদের জানাজা পড়তে যাচ্ছেন। নবীজি বলেন, ওমর শোনো, আমার রব আমাকে মুনাফিকদের জন্য জানাজা পড়তে বারণ করেন নাই, বাল খায়রানি, বরং আমাকে ইখতিয়ার দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক তো বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবীজি, এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, দুটোই বরাবর। তার কারণ আপনি এদের জন্য 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, কশিন কালো আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব না। কারণ এরা মুনাফিক। এরা কি, জোরে বলেন তো, জোরে বলেন না ভাই, এরা কি? মুনাফিক মানে হচ্ছে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে, অন্তরের মধ্যে কুফরি লালন করে। এরকম লোক এই পাবনাতে একটাও নাই। একটু জোরে বলতে হবে, আছে না নাই? যারা এদেশে ইসলাম চায় না, তারা কি আসলেই মুমিন? কথা বুঝেন নাই? যারা শুধু মসজিদের মিম্বারে ইসলাম চায় কিন্তু সংসদে ইসলাম চায় না, ঠিক কিনা জোরে বলেন? বিচার ব্যবস্থায় ইসলাম চায় না, সামাজিক অবস্থানে ইসলাম চায় না, তারা কি আসলেই মুমিন? না, তারা ইসলামকে মানতে পারে নাই। তারা যতটুকুন করেছে এটা আমাদের সামনে অভিনয় করে, মুসলমানিত্বের অভিনয় করে। কথা ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকরা আসলে প্রকৃত অর্থে তারা মুসলমান নয়। মুনাফিকরা অন্তরের মধ্যে কুফরি লালন করে, ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে, আর বাহ্যিকভাবে ইসলামের পক্ষে অবস্থান দেখায়। এটাই হলো মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত শ্রেণীর মানুষগুলা আল্লাহ পাক তো আমাকে বারণ করেন নাই, আমি এদের জন্য 70 বারের বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেন। জানাজার নামাজ পড়ায় শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন, আমার হাবিবের কাছে গিয়া এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দিয়ে আসো, আজকের পর থেকে কোনো মুনাফিক যদি মারা যায়, আমার নবীজি যেন কোনো মুনাফিকের জানাজার নামাজ না পড়ে, এমনকি তাদের কবরে গিয়া তাদের জন্য দোয়াও না করে, যেটা আমি আমার খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবীজি, মুনাফিকদের কেউ যদি মারা যায়, আপনি ওদের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি,
আপনি তাদের জন্য কবরস্থানে দাঁড়ায় তাদের জন্য দোয়াও করবেন না। কারণ কি শোনো, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা মূলত বাহ্যিকভাবে ইসলাম প্রদর্শন করলেও অন্তর থেকে তারা আমি আল্লাহকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করেছে। ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে, তওবা করে খাঁটি ঈমান নিয়ে এরা বিদায় হতে পারে নাই। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। সুতরাং মুনাফিক অবস্থায় কেউ মারা গেলে তারা জানাজা পড়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে জানাজা না পড়া হয় অবশ্যই তার জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুনাফিকের নামের একটা তালিকা রাসূলের এক বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দান করেছিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ সাহাবী হযরত হুযায়ফা। এই হুযায়ফার কাছে আল্লাহর নবী 12 জন মুনাফিকের নামের তালিকা দিয়েছিলেন, গোপনে পাবলিকলি প্রচার করতে নিষেধ করেছিলেন। এটা হিকমাতান, প্রজ্ঞার কারণে প্রচার করতে নিষেধ করেছেন। এই 12 জন মুনাফিকের নাম তার কাছে দেওয়ার পিছনে ইতিহাস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসতেছিলেন। এমন সময় মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার আগে গিরিপথ বেয়ে বেয়ে আসতেছেন। গিরিপথ মানে পাহাড়িয়া চিপা চাপা যে অলিগুলিগুলো থাকে না, সেগুলা। এখন চাপা রাস্তা, এই চাপা রাস্তার মধ্যে একসাথে অনেক মানুষ যাওয়া যায় না। সামনে রাসূলের সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উটের রশি ধরে টানতেছে, পিছনে হুযায়ফা ইবনুল ইয়ামান উটকে হাঁকাচ্ছে। উটের উপর বসে আছে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসার সময় তো সাহাবীদের কাফেলা থেকে একটু সামনে অ্যাডভান্স হয়ে গেছে। আপনারা কথা কি শুনতে পাচ্ছেন ভাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো? সামনে যখন এগিয়ে গেলেন, মুনাফিকরা পেছনে ওই যে মুজাহিদদের সাথে মিশে আছে। আপনারা সব সময় কথা মনে রাখবেন, মুনাফিকরা কাফেরদের ভিতরে মিলেমিশে থাকে না। মুনাফিকরা কাদের মধ্যে থাকে? মুসলমানদের মধ্যে মিলেমিশে থাকে, যাতে করে মুসলমানের টেরও না পায়। আজকে এই সমাজের মধ্যে কত মুনাফিক যে আছে তার কোনো হিসাব নেই। যে সমস্ত ব্যক্তিরা আলেমদের পায়ে লোহার ডান্ডা বেরি পড়িয়েছে, আল্লাহর কসম তারা প্রকৃত মুসলমান নয়। যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত সাজিয়ে দিয়েছে আলেমদের জন্য, আলেমদের লাশের উপর জুতা নিক্ষেপ করে ঘৃণা ছড়িয়েছে, এমন কাজ যারা করেছে আল্লাহর কসম করে বলি, তারা আর যাই হোক না কেন, তাদের নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুল করিম হতে পারে, কিন্তু তারা মুসলমান হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা মুসলমানদের সাথে মিশে আছে মুজাহিদিনদের মাঝে। যখন তারা একটুখানি সুযোগ পেয়েছে যে আল্লাহর নবী কাফেলা থেকে একটু বিচ্ছিন্ন হয়েছে, এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পিছন থেকে যদি হামলা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায়। একসাথে 12 জন মুনাফিক সংঘবদ্ধ হয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর নবী কৌশলগত কারণে টের পেয়ে গেলেন। পিছনে থাকা হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা তোমার হাতে ঢাল আছে? বল নবীজি আছে। ঢাল দিয়া ওদের যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছে, ঘোড়ার মুখের মধ্যে সজোরে আঘাত করো। ঘোড়ার মুখে এমন জোরে আঘাত করা শুরু করলেন হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফার একা আঘাতে 12 জন মুনাফিক সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। তারা বুঝতে পারলো নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে অবগত হয়ে গেছেন। তখন তারা পিছন দিকে চুপিসারে পালায় যায়। পালিয়ে গেলে কি হবে? জিবরাইল মারফত প্রত্যেকের নামের তালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী গোপনে হুযায়ফা ইবনুল ইয়ামান, যেটাকে প্রোটেস্ট করেছে, তার কাছে গোপনে 12 জন নামের তালিকা দিয়ে দিল, 12 জন মুনাফিকের নামের তালিকা। এরপর থেকে মদিনাতুল মুনাওয়ারাতে কেউ মারা গেলে হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জানাজার নামাজে যেতেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই লোকটা মুনাফিক না। আর হুযায়ফা যদি জানাজায় না যায়, তাহলে সাহাবায়ে কেরাম বুঝে নিতেন ইনি মুনাফিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, এত মর্যাদাপূর্ণ সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা,
আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করতে করতে তিনি বলেছেন, এই পৃথিবীতে হক কথা বলতে বলতে সত্য প্রতিষ্ঠা করতে করতে এমন অবস্থা হয়েছে, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। যারা অন্যায়ের প্রতিবাদী তাদের বন্ধু খুব কম হয়, ঠিক কিনা জোরে বলেন? তাদের দেখবেন শত্রুর কোনো অভাব নাই। যারা প্রতিবাদী হয় তাদের শত্রু থাকে, আর যারা গুলালো হয় তাদের কোনো শত্রু থাকে না, ঠিক কিনা চিল্লাই বলেন? ওমর ফারুক বলেছেন, আমার পৃথিবীতে বন্ধুই ছিল না, হক কথা বলতে বলতে। আচ্ছা, বন্ধু কেমনে থাকবে বলেন তো? নিজের ছেলে অন্যায় করেছে, নিজের ছেলে অন্যায় করেছে, বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন যে তাকে 80টা দুর্রা মারা হোক। তো হযরত উমরের সামনে যে লোকটা তাকে দুর্রা মারছে, প্রথমে আঘাত আস্তে আস্তে করছে। খলিফার ছেলে এটা মনে হয় আস্তে আঘাত করেছে। খলিফা বললেন, আঘাতগুলা হয় না, এটা আমার হাতে দাও। নিজ হাতে এত জোরে জোরে আঘাত করলেন, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে সে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়ে গিয়েছিল। যিনি নিজের ছেলের সাথে এমন ইনসাফ করতে পারেন, পৃথিবীতে তার থেকে বেইনসাফি হওয়ার কি আর কোনো আশা করা যায়? চিৎকার দিয়ে বলতে করা যায়? তাহলে ইনসাফ এবং হকের ক্ষেত্রে যিনি আপোষ করেন নাই সন্তানের সাথেই, তিনি আর কার সাথে আপোষ করবেন? আল্লাহু আকবার। একদিন তার স্ত্রী তার সামনে কিছু পিঠা দিলেন, হযরত ওমরের সামনে কি দিয়েছেন? পিঠা দিয়েছেন। স্ত্রীকে ডেকে বলেন, আব্দুল্লাহর মা পিঠা পেলে কোথায়? বাইতুল মাল থেকে আমার জন্য নির্ধারিত যে ভাতা আছে সে ভাতা দিয়ে তো পিঠা খাওয়া সম্ভব নয়। কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? বলে না। তাহলে কেউ কি রিশওয়াত দিয়েছে, ঘুষ দিয়েছে? বলে প্রশ্নই আসে না। আপনাকে ঘুষ দেবে এমন সাহস তো পৃথিবীতে কারো নাই, ঠিক কিনা বলেন? আপনারে ঘুষ দেবে সাহস আছে নাকি? তাহলে পাইলে কই এগুলা? খলিফার বউ বলছে যে আপনার জন্য যে বাইতুল মাল থেকে আটা দেয় না? বলে হ্যাঁ, প্রতিদিন 100 টাকা করে আটা 6 মাস ধরে জমিয়েছে। সুবহানাল্লাহ। 6 মাস ধরে একটু একটু আটা জমাইয়া আপনার পছন্দের রুটি বানিয়েছে, এটা আপনি খান, এটা আপনার জন্য হালাল। ওমর বললেন, আব্দুল্লাহর মা, তুমি যে আমার জন্য এই রুটিটা, এই পিঠাগুলো বানালে, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ তাআলা আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যতগুলো মানুষ আছে, প্রতিটা মানুষের মুখে আমি এই পিঠা তুলে দিতে পারবো কিনা। আমি যদি এই পিঠাটা ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহ খলিফা হওয়ার সুবাদে উনি একটু বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি কি জবাব দেব আমার রবের সামনে? সুতরাং এই পিঠা আমি খেতে পারবো না। আব্দুল্লাহর মা, এই পিঠাগুলা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও, কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে চাই না। এই সিদ্ধান্ত দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, আরো মারাত্মক কথা বললেন। বাইতুল মালের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ডাকলেন, পরামর্শ বৈঠকে বললেন, আপনারা পরামর্শ করে আমার জন্য বাইতুল মাল থেকে যে ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন, আজকে থেকে হিসাব করে প্রতিদিন আমার খাজানা থেকে, আমার অংশ থেকে 100 টাকা করে কমায় দেবেন। তার কারণ 100 টাকা কম হলেও সংসার চলে, এটা আমার বউ প্রমাণ করে দিয়েছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য আমরা সব সময় বলি, আল্লাহ উমরের মতো একটা শাসক দাও আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মত বীর সেনানি, আলীর মত বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার
ওমর দারাজ দিল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইনসাফগার শাসক, তিনি বলেন কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে চাই না। রাতের বেলায় হযরত ওমর ঘুমাতেন না, ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। একদিন রাতের বেলায় হাঁটতে হাঁটতে দেখতে পেলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, এক মহিলা বিরহের গান গায়। বিরহের গান শুনে হযরত ওমর খুব রাগ হয়ে গেছেন যে মহিলা মানুষের কণ্ঠের আওয়াজও তো পর্দা, ঠিক না ভাই? আপনাদের কি মনে হয় মহিলাদের কণ্ঠের আওয়াজ পর্দা নয়? এই মাসলা কি আপনাদের জানা আছে? কিন্তু এটার সঠিক প্রয়োগ তো আমাদের সমাজে নাই, ঠিক না? দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কণ্ঠের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। যদিও এটা অবহেলা করে আমরা অনেকেই জানি না, জানলেও মানার চেষ্টাও করি না। স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও তাহলে ফালা তাখদা'না বিল কওলি, তাহলে কথা বলো যখন তোমরা বলবে পরপুরুষের সাথে কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বলবে না। কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বললে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে লালায়িত হবে। সুবহানাল্লাহ। আবার প্রয়োজনে একেবারে কথা বলবেই না, তা যেন না হয়। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, কথা যা বলবে ন্যায় সঙ্গত কথা বলবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক নবী পত্নীদেরকে বলছেন, আচ্ছা নবীর স্ত্রীগণ আমাদের কি হন জোরে বলেন তো ভাই? প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? আমাদের রাসূলের স্ত্রী আমাদের কি হন? স্ত্রীগণ আমাদের মা হন। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের তারা কি হন? মা হন। তাহলে এখন আপনারা বলেন তো, রাসূলের স্ত্রীরা হন আমাদের মা, উম্মতের মা, আমরা হচ্ছে তাদের সন্তান। তো সাহাবায়ে কামের সামনে তো তারা মা সমতুল্য ছিলেন, মায়ের মর্যাদায় ছিলেন, ঠিক কিনা বলেন? তো রাসূলের স্ত্রীগণ কথা বললে তো সাহাবীদের সাথে কথা বলবেন, ঠিক না? তো সন্তান তুল্য সাহাবীদের সাথে মায়ের মর্যাদার রাসূলের স্ত্রীগণকে আল্লাহ পাক বলছেন সাহাবীদের সাথে কথা বলতে গিয়েও তোমরা নরম সুরে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনি বলবেন যে হুজুর আমার পীর সাহেবের মন তো খুব স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, ওনার হাতে চুম্বন করলেও অসুবিধা নাই, আয়নার মতো চকচকা ওনার আত্মা। নাউজুবিল্লাহ বলেন। মুরিদরা পীরের পায়ে সেজদায় পড়ে থাকে না ভাই? এটা কি সত্য না অসত্য? পীরের পায়ে মহিলারা সেজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। এমনও দৃশ্য দেখেছি, মহিলা আপনার পীর সাহেবের সাথে মোয়ানাকা করতেছে, মোয়ানাকা, বুকে বুক মিলাচ্ছে। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন? এগুলা যে সমাজে হচ্ছে, আর এগুলা হচ্ছে আমার ধর্মের নামে, তাসাউফের নামে। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে বলছে, এখন আমি রেকর্ড দেখাতে পারবো মোবাইলে, উনি বলছে বাংলাদেশে খুব মোটামুটি কুখ্যাত শিল্পী আর কি তিনি, হ্যাঁ, আবুল সরকার, যাই হোক আবুল সরকার, এই ভদ্রলোক এক দম্পতিকে মুরিদ বানাচ্ছে আর বলছে যে সামনে থেকে যত ইবাদত করবে ইবাদতের সময় পীরের নাম অন্তরে রাখবে। আরো জোরে করে নাউজুবিল্লাহ। এই হচ্ছে ওদের তালিম। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। অন্তরে রাখতে হবে একমাত্র কার নাম? বাস। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনে রাখবে তুমি যখন ইবাদত করবে
মাথার মধ্যে এটা রাখবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমার ধ্যান যদি এত মজবুত না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্ততপক্ষে মাথায় এটা রাখবা আমি যদি আমার রবকে দেখতে নাও পাই, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে হাদিসে বলে তুমি নামাজ পড়ার সময়, ইবাদতের সময় মনে রাখবা আল্লাহকে। আর এই ভণ্ড তার মুরিদকে শিখাচ্ছে এখন থেকে সব ইবাদতে মনের মধ্যে রাখবা পীর সাহেবকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে করে আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি, জোরে কোন। এখন আপনি বলুন মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি পর্দা হয়, তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা, পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন পর্দার আড়ালে, 70,000 নূরের পর্দা, রবের সামনে কথা বলছেন নবী মুসা কালিমুল্লাহর সাথে। না জানি সে কণ্ঠের আওয়াজটা কেমন ছিল, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। নবী মুসা কালিমুল্লাহ ভালো বলতে পারতেন। আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়ে আল্লাহকে না দেখে আবেগ আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাই। আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার তোমার দেখতে মন চাচ্ছে, তুমি একটু পর্দাটা সরাও না, আমি একটু দেখি। আল্লাহ পাক বলেন, মুসারে লাং তারানি, জমিন থেকে এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকায় থাকা তুমি। দেখার যেহেতু বেশি শখ হয়েছে, নূরের তাজাল্লি একটুখানি সরায় দিয়ে আমি আমার সামনে থেকে পর্দা একটু সরাই। ফা ইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, যদি পাহাড় আমার নূরের আলো বরদাস্ত করে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পারবে। কোরআন বলছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। নূরের তাজাল্লি আল্লাহ পাক দিলেন, পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে এলো, তিনি বললেন, ক্বালা সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা দিচ্ছে, আমি তোমার নূরের আলো বরদাস্ত করার মতো ক্ষমতা আমি নবী মুসা কালিমুল্লাহর নাই। পর্দার আড়াল থেকে পরনারীর সাথে কথোপকথন যদি হয়ে যায়, নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে এত মায়া থাকে, আকর্ষণ থাকে, পরপুরুষ পর্দার আড়ালে থাকলে বরদাস্ত করতে পারবে না, মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার আড়াল থেকেও মেয়েরা, তারা পরপুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। যেখানে মিষ্টি কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথাই বলা জায়েজ নাই, সেখানে গজল পরিবেশন করবেন কোন ফতোয়া দিয়া? কথা বুঝেন নাই? যেখানে সামান্য কথা বলার যে মিষ্টতা, এতটুকুন যদি পরপুরুষের দিলে আকর্ষণ করে, তাহলে আপনি মিষ্টি কণ্ঠে গান গাইলে, গজল গাইলে, কোরআন তেলাওয়াত করলে এর আকর্ষণ আছে না নাই? আছে। এই জন্য আন-নিসা ও আওরাতুন কুল্লুহা, মহিলা পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে ওই খুশ গল্প,
আপনার আবল তাবল পেশা, লম্বা কথাবার্তা বলা, মোবাইল চ্যাটিং চুটিং করা সব বাদ দিতে হবে ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলে হুজুর আমার গার্লফ্রেন্ড যে কত বুজুর্গ আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি, আমার একে শেষ সাথে মোবাইলে মেসেজ দিয়ে বলে তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি। কি মায়া! বলে কেমনে বুঝলেন বুজুর্গ? কোনি বুরকা পরেন। আরে বাবা, এই জমানায় বুরকা শুধু আল্লাহর ভয়েই মানুষ পরে না, এমন বহুত খারাপ মেয়ে আছে কুশ্চিত চরিত্রকে ঢেকে রাখার জন্য মানুষের সামনে বুরকা পরে বেড়ায়। ঠিক কিনা বলেন? আমি নিজে দেখলাম ফেসবুক থাকার কারণে ডিজে পার্টির মধ্যে মেয়েরা বুরকা পরে নাচতেছে, বুরকার মান সম্মান সব ধ্বংস করে দিচ্ছে। আবার কোথায় দেখলাম কোন দাখিল মাদ্রাসা না, একটা আলিম মাদ্রাসার সামনে অধ্যক্ষরা বসে আছে সিরিয়ালে, মাদ্রাসা কর্তৃপক্ষ বসে আছে, মেয়েরা বুরকা পরে নাচতেছে। একজন ফেসবুকে লিখেছে হালাল ডান্স চলতেছে। নাউজুবিল্লাহ পরে লিখতেছে কি হালাল ডান্স চলতেছে। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এগুলো আমরা কেন করি? এগুলো আমরা কেন করি? শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন।